We are ready first. Let's take an English question if there is. Who wants to ask first? Yes, you can ask. Yeah, sir, you can ask. Tahil, on the goal pitch as well as here, you seem to be the most successful Bangladesh wicket taker. What is it that you have in your armory that you are managed to take wickets even on dead tracks as well as one that are helping you? So your question was regarding ball? No, the goal pitch as well as this pitch in SSC, he still takes wickets. So তোর হাতের মধ্যে এমন কি জাদু আছে যে তুমি গলের উইকেট আর এই উইকেটে তুমি করতে পারো? তাই যদি বিশেষ কিছু করেছেন কিনা কলের যে না আমি যেটা আমি নর্মাল আমার প্রথম থেকেই শুরু যেটা আমি যেখান থেকে ক্যারিয়ার শুরু করছি কিছু ভেরিয়েশন থাকে হয়তো বা একটা স্পিনারের দেখা যাচ্ছে কোন উইকেটে কোন সিম পজিশনে বল করলে কেমন বিহেভ হইতে পারে জাস্ট ওই জিনিসটাই কন্টিনিউ করছি Nothing exceptional. It's just he maintained the process and the seam position, try to understand the wicket, how it will behave. So he just bowled according to that. Now to see the Bangladesh, despite his performance, I mean Bangladesh in this particular match they are not in a good position like they were told. I mean, what reasons can you give for that? এই ম্যাচে তো আমাদের সিচুয়েশনটা অত ভালো না, হ্যাঁ, এর কারণে কি রিজন না এখানে রিজন বলতে যে ট্রুলি যে আমরা ভালো ক্রিকেট খেলি নাই হয়তোবা আমরা সব মিলায় যদি একটা ভালো ক্রিকেট খেলতাম হয়তোবা আমরা ভালো একটা জায়গায় থাকতাম তো এখানে রিজন আসলে বড় করার কিছু নাই আমরা টিম ওয়াইজ আসলে বড় কিছু করতে পারি না No specific reason actually. As a unit, we couldn't perform well, whether it's bowling or batting. So yeah, that was the main reason. We should have played better cricket. Yeah, Klebs. You've been bowling with a new ball in this test match. Today morning, Hatham Nissanka was looking very set, and how important was it to dismiss him so early on the day? বাদল নিশাঙ্কাকে নতুন বলে তো দিদি বল নতুন বলে বল করছিস তো এটাতে কেমন ইম্পর্টেন্ট ছিল ক্রিকেটে নেওয়ার কাছে না আসলে ও নর্মালি যে ধরনের ক্রিকেট খেলতেছে অনেক ভালো শেপে আছে তো ও এক বড় রানও করছে বিগত ম্যাচেও বড় রান করছে আসলে আজকে সকালের জন্য ওর উইকেটটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের তো আর্লি যাওয়াতে হয়তো বা ব্রেক থ্রুটা পাওয়ার জন্য হয়তো বা পরের উইকেটগুলো আসলে তাড়াতাড়ি আসাটা সহজ হয়েছে Andrew. Yeah, it was a very important wicket for Bangladesh, and as he's in a great touch, he's playing well. He got a big score in the last game as well, so it was important. So yeah, I thought he thought that it was important because the run could have gone more higher. Andrew. You got wickets in two different spells today. One was quite a long spell. Do you prefer bowling long spells, or do you also enjoy shorter spells? লম্বা স্পেল বোলিং করা পছন্দ করিস না ছোট না আমি লম্বা স্পিন বোলিং করা পছন্দ করি বিকজ আমি অনেক আগে থেকে এটা ইউজ টু তো আমার মধ্যে কখনো ওইটা আসে না যে আমি লং স্পিন করতে পারবো না বা হয় না আমি সবসময় প্রস্তুত থাকি মানে প্র্যাকটিসেও ওইটা আমি কন্টিনিউ করার চেষ্টা করি He's happy to bowl both ways, but longer spell is more preferable because he gets more time to get adjust and adapt. Okay, you can ask. তাইজুল অভিনন্দন আবারও আপনি 5 উইকেট 17তম দেশের বাইরে পঞ্চম বার আমার প্রশ্ন হচ্ছে যে মানে যে সাকসেসফুল বোলিং এত ভালো বোলিং করলেন তারপরেও টিমের মানে জায়গা থেকে হয়তো বা খুব বেশি সেলিব্রেট করার মতো অবস্থায় নাই হ্যাঁ কালকে হয়তো আমরা কী হয় মানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা কম এটা আসলে কতটুকু ফ্রাস্ট্রেটিং একজন বোলার হিসেবে ফার্স্টেডিংয়ের ইয়েটা আমি ওইভাবে করতে পারবো না বাট আমার কাছে মনে হয় যে দেশের বাইরে যখন এসে আমরা ভালো কিছু করি অ্যাজ এ টিম ওয়াইজ আমাদের সবারই হয়তো বা ভালো লাগে অ্যাজ এ আমি ক্রিকেটার হিসেবে আমার টিম যখন ভালো করে ভালো লাগাটাই স্বাভাবিক তো আমি এটা বলতে পারি যে হচ্ছে যে যখন আমরা ভালো কিছু সবাই একসাথে করি বা একসাথে যখন করি তখন ওটা বেশি ভালো লাগে আর কি You can ask. স্পিনাররা ভালো বোলিং করেছে আপনি 5টা উইকেট পেলেন
অবশ্যই ভালো নাম আছে। আপনার কাছে কি মনে হয় যে 2 ইনিংসে বাংলাদেশের যে ব্যাটিং সেটার কারণে কি মূলত এই টেস্টে আমরা এতটা ব্যাকফুটে? না, সত্যি কথা বলতে কি যে অ্যাজ এ আমি বলার হয়তো বাট আমি নিজেও একজন মানে ব্যাটসম্যান আর কি, বলার কাম ব্যাটসম্যান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 11 জনই ব্যাটসম্যান। তো অবশ্যই আমরা একটু ব্যাটিং খারাপ করছি আর কি। তো হয়তোবা আমরা যদি দেখা যাচ্ছে প্রথম ইনিংসটা যথেষ্ট ভালো উইকেট ছিল, আমরা যদি ওইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের সেট হয়ে আউট হয়েছে 25-30 এমন করে। হয়তোবা এই রানগুলো যদি আমরা কেউ 2টা সেঞ্চুরি বা কেউ 2টা 50 এরকম করে যদি হয়তো হয়তোবা আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে থাকতাম। ফাইফার নেওয়ার ক্ষেত্রে সাকিব আল হাসানের খুব কাছে আপনি, আপনার 18, সাকিবের 20, এটা আপনার কাছে কতটুকু ভালো লাগে আর সাকিবকে আপনি ছাড়িয়ে যেতে চান কিনা? না, এখানে আসলে অ্যাজ এ আমরা প্রফেশনাল ক্রিকেটার আর কি, আমাদের এখানে এটা একটা প্রফেশন। তো কাকে বা সাকিব ভাইকে ছাড়াইতে পারি বা পারি না, এটা আসলে অবশ্যই সাকিব ভাই অনেক বড় একটা ক্রিকেটার। তো আসলে এটা একটা যে একটা আছে না, আপনার যখন একটা লিজেন্ডদেরকে ছাড়াই যাবেন আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো সেদিক এটা একটা পারফরমেন্স খেলা, তো সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক। তাইজুল, অভিনন্দন আপনাকে। আপনি অত্যন্ত সিনিয়র একজন খেলোয়াড় এই টিমে। গতকাল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্ণ হয়েছে। সো আপনার এই জায়গা থেকে একজন ক্রিকেটার হিসেবে, আপনি তার ফার্স্ট টেস্ট খেলেন নাই, বাট 25 বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট আপনার জায়গা থেকে আসলে কতটুকু এগিয়েছে বা কোথায় থাকার মানে ইচ্ছা আপনার ছিল? এটা আপনি দেখবেন যে যখন থেকে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, আমরা প্রথমে হয়তো বা 9 বা 10 এরম ছিলাম, তারপরে 9 আসি, বা এবছর কিন্তু আমরা 7 নম্বরে আসি। তো 25 বছরের ইয়েটা করতে গেলে আপনারাও হয়তো বা ভালো করেই জানেন আমাদের ক্রিকেট অবকাঠামোটা কোন দিকে ছিল বা কোন দিকে যাচ্ছে। আমার কাছে মনে হয় শুধু যে আপনারা প্লেয়ারদেরকে দোষ দিবেন এটা আমি মানতে রাজি। আসলে একটা যখন একটা টিম খারাপ করে অনেক কিছুই এখানে ইনভলভ থাকে। তো আমি সে যাতে আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করতেছে, বাট আমাদের এই অবকাঠামোগুলো যদি আরও ভালো হবে হয়তো আমরা ডে বাই ডে একটা ভালো নাম্বারে আসবো। আর যদি আপনি 25 বছর হিসাব করেন, আমি বলবো যে অন্তত আমাদের যে বিগত দিন যে লিজেন্ড প্লেয়ারগুলো ছিল তারা অনেক কিছু দিছে টিমকে, বাট তার পরবর্তী যে আমরা আসছি হয়তো বা আমরা ওই জায়গাটা এখনও নিয়ে আসতে পারি নাই। হয়তো বা 5-6 থাকার উচিত ছিল, বাট একটু হয়তো বা আমরা পিছিয়ে আছি। মানে অবকাঠামোর দিক থেকে শ্রীলঙ্কা, অনেক দেশ থাকে, শ্রীলঙ্কা তো আমাদের কাছাকাছি দেশ, ইকোনমিক্যালি অত স্ট্রং না কম্পেয়ার করলে। শ্রীলঙ্কার অবকাঠামো দেখে আফসোস হয় কিনা যে এটা আমাদের দেশে 25 বছরেও এর কাছাকাছি মানেরও কিছু হলো না? না, তা তো একটু অবশ্যই আফসোস হয়। আপনারাও দেখতেছেন যে আপনারা অনেকজন আইসেন, এখানকার কি ফ্যাসিলিটিস বা এরা কোন ধরনের উইকেটে প্র্যাকটিস করে বা কি হচ্ছে। তো আমরা চাই আসলে আমরাও এরকম একটা যে ফ্যাসিলিটিস চাই যে যেখান থেকে অনেক ক্রিকেটার আসবে এবং কম্পিটিশনটা অনেক বাড়বে। Final question. Taijul, you're not that far from Shakib Al Hasan's wicket haul. It's becoming Bangladesh's highest wicket taker, something that motivates you. And do you have a goal in terms of number of wickets you'd like to finish on? সাকিব থেকে তুই বেশি পিছিয়ে নেয়, ঠিক আছে? ওকে ছাড়ানোর পর তোর কোনো গোল আছে যে কত উইকেটে তুই যেতে চাস? তোর গোল আসলে গোল বলতে প্রত্যেকটা প্লেয়ারের একটা গোল থাকে। তো আমার স্পেসিফিক যে এত উইকেট হইতে হবে এরকম কোনো গোল নেই। আমার গোল শুধু একটাই, আমি যতদিন বাংলাদেশ টিমে আছি আমার দেশকে যেন আমি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমি ভালো কিছু রেজাল্ট এনে দিতে পারি, এটাই আমার গোল। Thank you. Sorry. Again, sorry. So his goal is honestly very specific. Every specific cricketer has a goal, but he thinks that the amount of matches he will play from now on, he will serve the country, serve the team the best. That's it. No specific goals. Thank you very much. Thank you.